আমরা কথা বলি কোরআন দিয়ে, আমরা কথা শুনি কোরআন দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই কোরআনের কোনো রদ বদল নাই। আমি ছাড়া যদি আরেক ভাই যদি কোরআন দিয়ে কথা বলে একই রকম কথা বলবে, সে ছাড়া আরেকজন বলল একই কথা বলবে। কোরআন এত শক্তিশালী এক কিতাব, অক্ষরকে হের ফের করে বলার সুযোগ নাই। وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ। মহাশক্তিধর অপরিবর্তনশীল একটা কিতাব, কোনো বাতিল, কোনো মিথ্যা, কারোর কোনো বানানো জিনিস এই কিতাব থেকে বলতে পারে না, এমনকি কিতাবের মধ্যে কেউ রদ বদল করতে পারে না। কারণ এই কিতাবখানা যিনি নাজিল করেছেন তিনি বড় হাকিম, তিনি বড় বিজ্ঞানী, তিনি বড় জ্ঞানদাতা, জ্ঞানী মানুষ তিনি। প্রিয় ভাই সব, এই কোরআনকে যারা অবহেলা করবে, যারা অবহেলা করেছে, ঠাট্টা বিদ্রুপ হিসেবে যারা গ্রহণ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাকের কাছে রাসূল বলবেন, হে রব, আমার দলের এই গোষ্ঠী এই কোরআনকে ঠাট্টা বিদ্রোহ হিসেবে গ্রহণ করেছে, আজকে তাদের বিচার তুমি আল্লাহ সবার সামনে করো। কোরআনকে হাতে নিলে মুখ দিয়া চুমে খেতে হয়, কপালে লাগাতে হয়। এ কোরআনকে যদি পায়ে লাগে সাথে সাথে সালাম করে শ্রদ্ধা নিবেদন করতে হয়। এ কোরআন উপর থেকে নিচে পালানো যায় না, এ কোরআনকে অবহেলা করা যায় না। এ কোরআনের বিধান পালন করতে গেলে কিছু মানলাম না হতে পারবে না। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। কোরআনের কিছু হুকুম মানলাম, কোরআনের কিছু অংশকে সম্মান করলাম, আর কিছু অংশকে অবিশ্বাস করলাম, অবহেলা করলাম। আল্লাহ ঘোষণা করেছেন, তোর যদি এরকম মন মানসিকতা হয়,
কোরআনের প্রতি তোমার ঠাট্টা বিদ্রুপ যদি হয়ে থাকে, আমি আল্লাহ ঘোষণা করলাম দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে, আর কিয়ামতের ময়দানে ভয়ানক শাস্তি তোমাকে ভোগ করতে হবে। কোরআন আমাদের জন্য কি করবে? ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কোরআন আমাদেরকে পুত পবিত্র করবে। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শোনায়া, এই আল্লাহর নবীর জীবনী শোনায়া আমাদের জীবনকে আল্লাহ পাক পরিবর্তন পবিত্র করার জন্য কাহিনীটুকুন আমাদেরকে বলে দিয়েছেন কে? ইউসুফ আলাইহিস সালামের কথা যেমন সুন্দর, চেহারা তেমন সুন্দর, ইউসুফ আলাইহিস সালামের চরিত্র আরো সুন্দর। কোন যুবতী মহিলা দুনিয়ার কোন লোভ লালসা, দুনিয়ার কোন জিনিস তার চরিত্রকে চরিত্রহীন করতে পারে না। সুবহানাল্লাহ। আমার চরিত্র, আপনার চরিত্র দিকে তাকান। আমাদের চরিত্র যে কোনো মূল্যে, একেবারে স্বল্প মূল্যে আমরা বিক্রি করে দিতে পারি। চরিত্র আর স্বভাবকে লোভে পড়ে আমাদের চরিত্রকে নষ্ট করে দেই। কিন্তু সূরাত ইউসুফ আমাদেরকে দিয়ে একটি দৃষ্টান্ত আমাদেরকে দিলেন, যে দৃষ্টান্ত ইউসুফ নবীর চরিত্র দিয়ে আমাদেরকে দেখায়া দিলেন, না রে, তোমরা যদি আল্লাহর নেয়ামত পেতে চাও, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে যদি রহমত পেতে চাও, বরকত পেতে চাও, তাইলে ইউসুফ নবীর স্বভাব চরিত্রের মতো তোমার স্বভাবকে বানাতে হবে। ছোট্ট কালেই ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন আশ্চর্য স্বপ্ন, অলৌকিক একটি স্বপ্ন। এই স্বপ্নটুকুন আমার দ্বারা তো আল্লাহ পাক দেখান না, তাহলে আমার এই চরিত্র কেমন চরিত্র হয়ে গেল? আমি আর আপনি স্বপ্ন দেখি, আজে বাজে স্বপ্ন আমরা দেখি, যে স্বপ্ন আমার কোনো অর্থ দেয় না, আমার কোনো উপকারে দেয় না, সমাজের উপকারে আসে না, পরিবারের উপকারে আসে না, তাহলে আমার এই জীবনটা তো ব্যর্থ হয়ে গেল। قد أفلح من زكاها وقد خاب من دساها। সে সফল যে নিজেকে পবিত্র করতে পারলো, আর সে ব্যর্থ হয়ে গেল যে নিজেকে পবিত্র বানাতে পারলো না। আমরা এখানে আসছি কেন বলেন? আমরা এখানে আসছি কেন? পবিত্র হওয়ার আশায়। আমার জীবনের চিন্তাধারাকে পরিবর্তন করার জন্য আমরা এখানে বসেছি। এখানে একদিন দুদিন করে 15 দিন পর্যন্ত আপনাকে থেরাপি দেওয়া হবে। সে থেরাপিটুকুন কিসের? সত্যবাদিতার, কোরআনের থেরাপি। কোরআন, যে ক্যান্সারের জায়গায় যদি কোরআনের থেরাপি পড়ে, আর সেই ক্যান্সার থাকে না, নির্মূল হয়ে যায়। কোরআন যদি কোনো চর্চা করে, অভ্যাস করে, প্র্যাকটিস করে, কোরআনের শক্তি পেয়ে চোর কয়েকদিনের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে, চুরির কথা ভুলে যাবে। চুরি যে একটা অন্যায়
সে আর করবে না। জেনা করবে না, সন্ত্রাসী করবে না, ডাকাতি করবে না, যারা গুনাহগার আর গুনাহ করবে না, যারা বেনমাজি আর নামাজ ছাড়বে না, যারা বেরোজগার রোজা ছাড়বে না, যে বেপর্দা করে পর্দা ছাড়বে না। ভাইরা আমার, তাইলে আমার আপনার পরিবর্তনের জন্য কোরআন এসেছে, কোরআন শোনার ব্যবস্থা এখানে আপনারা করেছেন। এতটুকুন কিয়ামতের ময়দানে আমাদের জন্য বড় নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, তারকা কয়টা? আর কি? সূর্য আর চন্দ্র। এগুলো কি করে? সিজদা দেয়। আমরা কি এই রাতে কোনো স্বপ্ন দেখছেন আপনারা কেউ? না বিনা স্বপ্নে ঘুমাইছে? আজকে রাত্রে স্বপ্ন হয় না? আমি তো স্বপ্ন দেখছি আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে পরিবর্তন করতে হবে। ভয় পাইলে কি করতে হবে? কোন তো ভয় পাইলে কি করতে হবে? সব না কাল কাজে মানে বললাম না যে ভয় পাইলে কি করতে হবে, আমল কি? কারো কাছে বলা যাবে না, আল্লাহর উপরে ভরসা করবে, 2 রাকাত নামাজ পড়বে, অন্তত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আর বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে, তাইলে ভয় কেটে যাবে। ভাইরা আমার, আপনার স্বপ্ন যদি বাস্তবায়িত করতে চাই, নিজেকে পুত পবিত্র করতে হবে। কালকের কথা, ইউসুফ আলাইহিস সালাম জীবনে একটা ছোট্ট গুনাহও করেন নাই, তাহলে তার অন্তরের চক্ষু পুরোটা আয়নার মতো পরিষ্কার, ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের আয়নার মতো পরিষ্কার, তার জীবনে ছোট্ট থেকে ছোট্ট গুনাহটাও নাই, অপরাধ নাই। গুনাহ করলে কি হয়? কালো দাগ পড়ে, পড়তে 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 সেটা একেবারেই মোহরঙ্কিত হয়ে যায়, তখন আর কিছুই কাজ করে না। তাহলে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন 11টি তারকা, এই তারকা আর চন্দ্র আর সূর্য তাকে কি করে? সিজদা করে। বলেছেন কার কাছে? বাবার কাছে। তার ভাইরাও ছিল, কিন্তু ভাইদের কাছে বলে নাই। তাহলে উনি যার কাছে বলেছে উনি বড় তার হিতাকাঙ্ক্ষী। খবরদার, স্বপ্নের কথা দুশ্মনের কাছে বলতে নাই, কারণ যে আপনার স্বপ্নের ব্যাখ্যা যেইভাবে করবে ঠিক এইভাবে হবে, হাদিসের কথা। যদি ভাইদের কাছে বলতো তাহলে ভাইরা উল্টা ব্যাখ্যা করে তাকে বিপদে পালাইত, যেন ভয়ঙ্কর অন্যদিকে পালাইয়া দিত, বিপরীত সাইডে পালাইয়া দিত। কিন্তু তার বাবা এই ব্যাখ্যা জানেন, যখন ওই বলেছেন তাবিরটা জেনেছেন। যেহেতু ছোট্ট ইউসুফ, এই জন্য ইউসুফকে কি বলে দেখেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك। হে আমার বৎস ইউসুফ, তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা কখনোই বলো না। ফায়াকিদু লাকা কাইদান, তারা তোমাকে বিপদে ফেলাইয়া দিবে।
তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আদুউম মুবিন বলার কারণ কি? আদুউন বলতে পারতো, মুবিন বলার কারণ হলো শয়তান কারোর উপকার জীবনে করে না। শয়তান কি করে? উপকার করে। একটা কথা বাকি রয়ে গেছে, সেটা হলো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন এই সূরা ইউসুফ তেলাওয়াত শুনতে লাগলেন, এক ইহুদি নাম হলো বুস্তানা, ইহুদি বুস্তানা এসে বলল, হে রাসূল, আপনি যদি রাসূল হয়ে থাকেন তাহলে আপনি আমাকে বলতে হবে এই 11টা তারকার নাম কি, যে 11টা তারকা দেখেছে। কালকে কথা বলছিলাম, ওহী কারোর ইচ্ছায় নাজিল হয় না। সত্য স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন, এটা আপনার ইচ্ছা আমার ইচ্ছা হয় না। আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেটা জানানো হয়। যদি আপনি প্রিয় পাত্র হয়ে থাকেন তাহলে আপনাকে আল্লাহ পাক জানায়া দিবে। আল্লাহ সরাসরি কোনো বান্দার সাথে কথা বলে না। وَمَا كَانَ لِبَشَرٍ أَن يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا, এটা আল্লাহর জন্য শোভনীয় নয় যে আল্লাহ পাক মানুষের সাথে সরাসরি কথা বলবে। তিনি ওহীর মাধ্যমে আর মুমিন বান্দাদের ইলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে তাকে জানায়া দেয়। এখন ওই লোকের বুস্তানা, ইহুদি বুস্তানার পরীক্ষা হলো, যদি সে বলতে পারে তাইলে আমি বিশ্বাস করে নেব ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রসুল কি নিজের থেকে কোনো কথা বলে না। وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ, নিজের মন মতো একটা কথাও তিনি বলেন না যদি আল্লাহ তাকে না জানায়া দেয়। আরেকটু কথা মনে রাখেন, বানোয়াটি স্বপ্ন মানুষে কয় নিজের বুজুর্গি দেখানোর জন্য। স্বপ্ন কিন্তু শরীয়তের কোনো দলিল টলিল না। স্বপ্ন দিয়ে শরীয়তের দলিল হতে পারে না। স্বপ্ন স্বপ্ন। অনেকে মিথ্যা স্বপ্ন বানায়া নিজের বুজুর্গি দেখাতে চায়, সম্পূর্ণ নিষেধ। আল্লাহর হাবিব বলেছে এ সবচেয়ে বড় মিথ্যাবাদী, এমনকি কিয়ামতের ময়দানে ভয়ানক শাস্তি পাবে। তাকে বলবে দুইটা জব, ভুট্টা আছে না, ভুট্টা, দুইটা ভুট্টা দানা দেওয়া হবে, কবে যে এটা গিটটা মানতো। কিন্তু ভুট্টার সাথে ভুট্টা কি গিট বাঁধা যায়? যায় না। এরকম শাস্তি তাকে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এখন নবী যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি মন থেকে কিছু বানায়া বলতে পারবে না, আর সেটা আল্লাহ পাক যদি তাকে জানায়া দেয় তাহলে অবশ্যই সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। ইহুদি বুস্তানা বলে, আমি রাসূলকে যখন জিজ্ঞেস করলাম এই তারকা 11টার নাম আপনি বলে দেন,
আল্লাহর হাবিব কিছুক্ষণ চুপ রইলেন, নীরব রইলেন। জিব্রাইল আলাইহিস সালাম আকাশ থেকে নাজিল হয়ে গেলেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুস্তানাকে 11টা তারকার নাম আপনি বলে দেন। 1 নাম্বার তারকার নাম হলো জিরিয়ান, 2 নাম্বার তারকার নাম হলো তারিক, 3 নাম্বার তারকার নাম হলো দিয়াল, 4 নাম্বার তারকার নাম হলো জুলকানফাত, 5 নাম্বার তারকার নাম হলো কাবিস, 6 নাম্বার তারকার নাম হলো ওসাব, 7 নাম্বার তারকার নাম হলো আমুদান, 8 নাম্বার তারকার নাম হলো ফালিক, 9 নাম্বার তারকার নাম হলো মিসবাহ, 10 নাম্বার তারকার নাম হলো জরু, আর 11 নাম্বার তারকার নাম হলো ফারাক। ইহুদি সে বুস্তানা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সত্যিকারী আল্লাহর পক্ষ থেকে ওহী পান, আপনি যে আল্লাহর প্রেরিত রাসূল, আমি এখনই ঘোষণা দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে রসুল একটা কথাও তিনি তার নিজ থেকে বলেন না, যা বলেন আল্লাহ পক্ষ থেকে যদি জানায়া দেয় তাহলে বলতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, এক ইহুদি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাসূল হয়ে থাকেন, জুলকারনাইনকে আসহাবে কাহাব কারা, তাদের নাম আপনি বলেন, তাহলে আমরা ঈমানদার হয়ে যাব। তখন রাসূল বললেন, আগামীকাল তোমাদের এই প্রশ্নের জবাব দেয়া হবে। আল্লাহর হাবিব ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। কি অর্থ? কি? যদি আল্লাহ চায় তাহলে আমি বলতে পারবো, কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে, একটু ব্যতিক্রম হলো। 1.5 মাস পর্যন্ত আল্লাহর হাবিবের কাছে একটা ওহী নাজিল করে নাই। রসুলকে আসমানে উঠা আর ওহী আনার সম্ভব আছে? সম্ভাবনা নাই। আল্লাহ যদি পাঠায়, আল্লাহর কানেকশন যদি থাকে, কানেকশন পাবে, আর না পাবে না। শাসি উম্মে জামিল ভাতিজাকে বলে, ভাতিজারে, তুমি যেই শয়তানের পক্ষ থেকে যেই কথাগুলি বলতা, শয়তানটা কি তোমার কাছে আর আসে না? রাসূল বড় দুঃখ পাইলেন, আমি তো একটা কথা আমার নিজের থেকে বলি না, বা কোনো শয়তান থেকে আমি বলি না। 45 দিন পর্যন্ত অন্যান্য কাফের মুশরিকরা বিভিন্ন ধরনের কথা কটূক্তি করেছে। আল্লাহর হাবিব 45 দিন পরে যখন জিব্রাইল আলাইহিস সালাম এসে গেলেন, চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার। এত আনন্দিত হলেন এবং চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে উঠলেন। জিব্রাইল এসে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সূর্যের আলোর কসম আর রাতের অন্ধকারের কসম করে বলি, তোমার রব তোমাকে ছাইড়া যায় নাই, তোমার রব তোমার প্রতি ঘৃণা করে নাই। আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ পাক আমাদের ইজ্জত সম্মান রাখবেন। তাহলে
ওই জুলকারনাইন এবং আসহাবে কাহাব কারা সব বলে দিলেন, তারা মুসলমান হয়েছে। আমি এই কথাগুলি এই তাফসিরের মধ্যে এনেছি এই জন্য যে ওহী এবং স্বপ্ন এগুলো কারোর হাত নাই। আল্লাহ যদি চায় তাইলে আপনাকে ওহী দিবে, ইলহাম দিবে, আর না হয় আপনি পাবেন না। সেটার জন্য আমার করণীয় আছে। করণীয় হলো আমি পুত পবিত্র থাকা, এর বাইরে আর কোনো কৌশল নাই, পুত পবিত্র হতে হবে। প্রিয় ভাইরা আমার, বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, সন্তান রে বৎস, তোমার এই স্বপ্নের কথা, আল্লাহর দেওয়া এই নিয়ামতের কথা তোমার ভাইদের কাছে বইল না, কারণ তারা ষড়যন্ত্র করে তোমাকে বিপদে পালাইতে পারে, এমনকি শয়তান এসে আরো বেশি শত্রুতা আমি করতে পারে। তোমরা এই কথাটা তার কাছে তুমি বইল না, তাইলে নিয়ামত আর পাইবা না। তাফসিরের মধ্যে তাফসির ইবনে কাসির বললেন, ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতে পেরেছেন। স্বপ্নের ব্যাখ্যা হলো 11টা তারকা, মানে ইউসুফ তোমার 11টা ভাই, এরা তোমার বড়, এরা যদি তোমার কাছে মাথা নত করে এভাবে দাঁড়িয়ে থাকে তারা সহ্য করবে না। ছোট্ট ভাইয়েরকে যদি এই সালাম করার লাগে পাও ধরিয়া, তাইলে এখানে একটু ব্যাপার স্যাপার আছে না? ছোড়োয়ার কাছে আমি কেমনে মাথা নত করি, এটা আমার ইগোতে লাগে। এই জন্য বললে যে তোমার ভাইদের কাছে বইল না, এরা ব্যাখ্যাটা জানা ফেলতে পারে, কারণ তুমি তো ছোট্ট, আর তুমি তো তোমার দিয়ে কিছু কথা বলবা না, তোমারে যদি আল্লাহ জানায় তাহলে তুমি বলতে পারবা। এই স্বপ্নের ব্যাখ্যার এলেম তোমাকে আল্লাহ পাক দিবে, তুমি একটু সবুর করো। কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা ইউসুফ আলাইহিস সালামের কাছে বলেন নাই, না বলার হিকমত আছে। হিকমত হলো একটু পরীক্ষা করে দেখলেন যে দেখি চাই তাকে এই ব্যাখ্যার এলেম আল্লাহ পাক দেয় কিনা। যদি দেয় তাহলে তো ভাগ্য ভালো, আমার ইউসুফ আল্লাহর একজন প্রেরিত নবী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ পাক 6 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, এইভাবে তোমাকে আল্লাহ পাক মনোনীত করবেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, তোমার যে স্বপ্নের ব্যাখ্যা, এই ব্যাখ্যার এলেম তোমাকে আল্লাহ পাক দেবেন। তবে আমি তোমাকে ব্যাখ্যা শোনাবো না। এই ব্যাখ্যাটা শোনাবেন কে? আল্লাহ তাআলা। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, আল্লাহর যত নিয়ামত আছে তোমার উপরে তা পরিপূর্ণ করে দেবেন। ওয়া আলা আলি ইয়াকুব, আর ইয়াকুবের পরিবার বংশধরদের উপরে সে নিয়ামত আল্লাহ পাক দিবেন। কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেইভাবে তোমার পূর্বপুরুষ তোমার পিতা ইব্রাহিম এবং ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন, ঠিক এই রকম নিয়ামত তোমার আর তোমার আমার বংশধরদের উপরে আল্লাহ পাক নাজিল করবে। ইন্না রাব্বাকা আলিমুন হাকীম, নিশ্চয় তোমার প্রভু বড় জ্ঞানী, তোমার প্রভু বড় হিকমত দাতা। সুবহানাল্লাহ। একটু চুপ থাকো,
তুমি তোমার মতো চলতে থাকো, ভাইদের সাথে কম মিশ্রিত হও। কারণ ভাইরা মানুষের সাথে কি করে? ঝগড়াঝাটি করে, মারামারি করে, কাটাকাটি করে। তুমি এই ভেজালের মধ্যে যাও না, তুমি তোমার মতো থাকো। আর আমি তোমাকে ছাড়া তো এক মুহূর্ত থাকতে পারি না। ইয়াকুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য সামনে থেকে তাকে, মানে সামনে না থাকলে তার কাছে ভালোই লাগে না। তাহলে স্বপ্নের কথা সে গোপন রাখলো, বলল না। আমাদের সকলের মধ্যে একটা শয়তান আছে, এটা জানেন কি না? আমাদেরকে তৈরি করা হয়েছে এই নফসের এখানে নাভির গোড়ায় একটা দুষ্ট জিনকে রাখা হয়েছে। এটার নাম হচ্ছে কারিন জিন। কি জিন? কারিন জিন। এটা শয়তান। একটা আমাকে দেয়া হয়েছে রূহ, আরেকটা দেয়া হচ্ছে কারিন, দুষ্ট শয়তানকে। আপনি যুদ্ধ করতে হবে দুইটা জিনিস নিয়ে। যেই যুদ্ধ করে আপনি যদি জয়লাভ হতে পারেন তাহলে রূহ শক্তিশালী হবে, আর যদি আপনি দুর্বল হয়ে যান তাহলে আপনার কারিন জিনে শক্তি পাবে। এজন্য দেখবেন আমরা যখন পৃথিবীতে আসি, আসার পরে আমরা কান্নাকাটি করি, একটু চিৎকার দিয়ে উঠি। এটা আল্লাহর হাবিব বললেন, কারিন জিন আমাকে, তোমার মানুষদেরকে এভাবে খোঁচা মারে। খোঁচা মারলে তখন আমরা কান্দি। শয়তানের ছোঁয়া ওই জন্ম থেকে কি শুরু হয়েছে। এটা প্রত্যেকের। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যেও কি আছে নাকি? হ্যাঁ আছে, তবে আমি এটারে মুসলমান বানিয়ে ফেলছি, সে আমাকে ধোঁকা দিতে পারে না। এজন্য আপনার শয়তান সবসময় আমাদের পিছনে লাগা থাকে। যদিও একটু খেয়াল করেন, যদিও ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্নের কথাটা বাপ বেটার মাঝে হয়েছে, কিন্তু ভাইদের কাছে হয় নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের মধ্যে কিন্তু কারিন জিন আছে। এই জিন, দুষ্ট জিনগুলাকে কেউ দেখে না। আমাদের এখানেও থাকতে পারে, আশেপাশে থাকতে পারে, দূরের থেকেও সে কন্ট্রোল করতে পারে, দেখতে পারে। জিনকে ওই রকম শক্তি দেওয়া হয়েছে। জিন সম্পর্কে আলোচনা যদি করতে অনেক সময় লাগবে, মানে এমন জিনের বিভিন্ন ধরনের প্রকার জিন জাতি কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের শাস্তি হবে, তাদের আবার হিসাব হবে, তাদের শান্তিও হবে, জান্নাতও তারা যাবে। তবে এই জিন জাতিরা সবচেয়ে দুষ্ট জাতি, যার কারণে দেখবেন আল্লাহর 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর সব মানুষের মধ্য থেকেই প্রেরণ করা হয়েছে, কিন্তু জিনদের থেকে প্রেরণ করা হয় নাই। কারণ আল্লাহ পাক জানে যে ওই জাতিরা খারাপ, এজন্য মানুষের পক্ষ থেকে এগুলো পাঠানো হয়েছে। সেই জিন জাতি যদি 300 মাইল দূরেও থাকে, 300 মাইল দূর থেকে কন্ট্রোল করতে পারে। তার দৃষ্টি শক্তিতে আপনাকে উঠাইতে নামাইতে সব সে পারে, ওই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। এবং সে বিভিন্ন সুরত ধারণও করতে পারে, পাখির সুরত, কুকুরের সুরত। আপনার সাপ, আল্লাহর হাবিব বলছে যে এই যে কালো কুকুর যেগুলো, এগুলো দুষ্ট জিন। এই কালো সুরত ধারণ করে, বিড়ালের সুরত ধারণ করে, আবার মানুষের সুরতও ধারণ করে। আপনার আমার অবিকল সুরত ধারণ করে আপনাকে ধোঁকা দিতে পারে। সুলাইমান নবী আংটিটা তার স্ত্রীর কাছে দিয়া তিনি গোসলখানায় গিয়েছিলেন।
শয়তান এসে স্ত্রীর কাছে বললেন যে আমার আংটিটা দাও। উনি মনে করলেন যে স্বামী তো চাইছে দিয়ে দিল, যার কারণে ওই শয়তান গিয়ে তার রাজত্বটা দখল করে নিল। সুলাইমান নবী এসে বলল, স্ত্রী আংটি কোথায়? বলল, তো আমি আংটি দিয়ে ফেলেছি। কই না, আমাকে তো দেও নাই। কিন্তু ওই সুলাইমান আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত তার রাজত্বে একদিনও যাইতে পারে নাই। তাহলে মানুষের সুরত ধারণ করে জিনরা আমাকে আপনাকে ধোঁকা দিতে পারে, ওরা ধোঁকাবাজ থাকে সবচেয়ে বেশি। কিন্তু আল্লাহ নবী বলে আমার সুরত কোনো জিন কোনো শয়তান ধারণ করতে পারে না। আপনারা আরও দেখেছেন, উদাহরণগুলো একটু শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে নিয়ে যখন জামার অস্তিনে কি করলেন, ওই ছুরি আর রশি নিয়ে যখন যাচ্ছিলেন, হাজরাকে বললেন, হাজরা তুমি কি জানো তোমার ছেলেকে কই নেয়? কয় না, কয় তোমার ছেলেরে নিয়ে জবাই করো। এ কথাটা হাজরারা কইছে কে? শয়তান বলছে। আবার ইসমাইলকেও আয়েশা বলছিল যে তোমার বাবা তোমাকে কোথায় না জানো, তুমি তোমাকে আজ জবাই করে ফেলবে। শয়তান ধোঁকা দেয় মানুষের, শয়তান কখনো ভালো পরামর্শ দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলল পাথর নিক্ষেপ করো, তাদের পাথর নিক্ষেপ করলেন। তাহলে শয়তান কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। যদিও ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্নের কথাটা ভাইদের কাছে বলে না, কিন্তু শয়তান বসে নাই। শয়তান গিয়ে জানাইয়া দিছে যে তোমার ভাই ইউসুফ নবী কিন্তু স্বপ্নের কথা একটা কয়ে লাইছে, তোমার বাবাই তো তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তবে এখন আবার আরেক কাহিনী, স্বপ্নের কথাটা কয়া এখন আরো গলে ফেলছে যে এই যে স্বপ্ন, তারকা দেখা, সূর্য দেখা, এগুলা তো শুনলে তো তোমার বাবা আরো বেশি তার প্রতি রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক বললেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ আর তার ভাইদের মাঝে পৃথিবীবাসীর জন্য একটি শিক্ষণীয় বিষয় আছে। 7 নম্বর আয়াত আল্লাহ পাক এই কথা বলছেন। কি বিষয়? শিক্ষণীয় বিষয়, শিক্ষার কিছু আছে এখানে। আপনি দেখেন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হচ্ছে, আর এখানে শয়তান ধোঁকা দিয়ে শয়তান তাদের ঈমান হারা করবার জন্য চেষ্টা চালাচ্ছে। এটা সর্বযুগেই সব সময় থাকবে। নামাজে দাঁড়াইলে দেখবেন জীবনের আলতু পালতু যত ঘটনা আছে সব ঘটনা আল্লাহর হাবিব বলছেন, যখন আজান দেয় শয়তান পিছনের রাস্তা দিয়ে বায়ু পালাইতে হলে দৌড়ায়। শয়তানের বড় জম হলো আজান। দেখবেন আমাদের দেশে আগে কলেরা রোগী হইলে নাকি চতুর্দিকে কি দিত? আজান দিত। যদি জিন শয়তানের কারণে হয়, জিন বহু দূরে, হাজার হাজার মাইল দূরে চলে যাবে। যেই ঘরে জিনের আক্রমণ থাকে ওখানে আজান দিলে জিন থাকে না। যেই শরীরের মধ্যে জিন ঢুকে ওর বাম কানের মধ্যে যদি আজান দেন, সাথে সাথে জিন এসে হাজিরও হইব এবং শাস্তি পেয়ে চলেও থাকবে না। আজানের এত পাওয়ার এবং শক্তি। যখন আজান চলে যায় আবার সে আসে, আয়সা এই নামাজের মধ্যে কি দেয়? যত ধোঁকা সে দেয়। সবচাইতে ভয়ঙ্কর সময় হলো মৃত্যুর সময়। মুমিনের জন্য কোন সময়? মৃত্যুর সময়। আবু তালিব নবীজির কত সহযোগিতা করেছেন। রাসূল গিয়ে শিহরে বসলেন মৃত্যু শয্যায়। এক পাশে আবু জাহেল, আরেক পাশে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজি বলে আপনি শুধু একবার এই কালেমাটা একবার শুধু পড়েন, আপনি আর কিছু লাগবে না। আর আবু জাহেল শয়তান, সে হলো শয়তানদের সর্দার। এরকম আবু জাহেল, নমরুদ, ফেরাউন, এরা কিন্তু অবিকল শয়তান। মানুষের শুরুতে তারা পৃথিবীতে এসছে, এদের কিন্তু শক্তি অনেক বেশি। এজন্য আবু জাহেলের কথার কাছে আবু তালেব হেরে গেল। আবু তালেব শেষ পর্যন্ত আর ঈমান আনতে পারল না। এই জন্য ভয়ঙ্কর মুহূর্ত। মাঝে মাঝে বলি যে যারা অসুস্থ হয় আইসিইউর মধ্যে রাখে, আসলে আইসিইউর মধ্যে যে কে আবিষ্কার করলো জানি না, ভালো যদি হয় ভালো, তবে আইসিইউ থেকে আমার মনে হয় 90% লোক ফিরে আসতে পারে। এই সময় সে কি ঈমান হারা হইল নাকি ঈমান নিয়ে গেল, এটা কিন্তু একটা বুঝার বিষয়। আমি এটা বিরোধিতা করছি না, কিন্তু আইসিইউর মধ্যে অন্তত আপনজন 1-2 লোক রাখা দরকার ছিল। হাসপাতালে আইসিইউর মধ্যে কি কারো ঢুকতে দেয়? কারো রুগী ছাড়া, রুগীর বাপ মাও এমনকি ছেলে, কেউ আপনার ভিতরে জায়গা কাউকে দেয় না। এটা কিন্তু একটা চিন্তার বিষয়। শয়তান আমাকে আপনাকে ধোকায় ফেলায়, ঈমান হরণ করতে পারে। জীবনে সব পুঁজি শেষ। ঈমান হারা যদি হয়, রসুল বলছেন যে ওই সময় তোমরা কালেমা পড়তে থাকো। মৃত্যু শয্যায় মানুষ কালেমা পড়তো, জোরে জোরে কালেমা পড়ো, জিকির করে দাও, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। তাহলে ঈমানদারদের ঈমানকে আর শয়তান হরণ করতে পারে। মৃত্যুর সময় আমরা পড়ি কি মৃত্যুর পরে, মইরা গেলে এরপরে কানের সামনে গিয়ে কি করে? আর এই কোরআন শরীফ কানের সামনে গিয়ে পড়া না যায়, যেটা কেন না যায় বলেন তো? না একটু আপনার জানতে হবে, বলেন। মৃত ব্যক্তি মরে গেলে তার পাশে গিয়ে কোরআন শরীফ পড়ান কি না যায় কেন? একটু বুদ্ধি করে কর না। আচ্ছা, অপবিত্র জায়গায় কি কোরআন শরীফ পড়া যায়? অপবিত্র শরীর দিয়া, এমনকি উযু ছাড়াও তো কোরআন শরীফ পড়া যায় না, ছোঁয়া যায় না। এই মানুষ মরে গেলে মানুষ আর পবিত্র থাকে না, সে কিন্তু অপবিত্র। এই সূত্রটা মনে রাখেন, তাহলে আপনি কথা বলতে পারবেন। আর না হয় কিন্তু আপনি পারবেন না। আমাদের সমাজে কোরআন শরীফ মরার পরে শুরু হয়, কিন্তু মরার আগে যদি কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তখন বড় শক্তি পায়। শয়তান তখন আমাদের ঈমানকে হরণ করতে পারে না। অটোমেটিক আপনার জবান দিয়ে এসে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাগ্য তো এতটুকু, এই শব্দকান যদি বলতে পারি, আর জীবনে কিছু চালান লাগবে না, এতটুকু শব্দ। তাহলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এজন্য আমি বলেছি আমাদের শরীরের মধ্যে কারিন জিন শয়তানটা থাকে এবং রূহ থাকে। আমাদের রূহটাকে শক্তিশালী করতে হবে, কারিন জিনকে দমায় রাখতে হবে। তাহলে আপনাকে এই কারিন জিন কেউ ধোঁকা দিতে পারবে না। এখানে এই কথা বলতে হয় কোরআন হাদিস থেকে। শয়তানের যে কাজগুলি, আজকে দুই একটা কোরআন আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব। সেটা হলো শয়তানের প্রকাশ্য শত্রু কি কাজ? কি কাজ? হলো শত্রুতা সৃষ্টি করা, মানুষের মাঝে বিবাদ সৃষ্টি করে রাখা, এমনকি আপনার ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত করে রাখা। যেই ঘরে দেখবেন ঝগড়া ফাসাদ, যেই বাড়িতে ঝগড়া ফাসাদ, যে সমাজে ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি, বুঝতে হবে এখানে শয়তানের কিছু প্রভাব আছে। যে ঘরের মধ্যে অশান্তি, বুঝতে হবে আপনার এখানে শয়তানের কোনো প্রভাব আসর পড়েছে, আপনাকে তছনছ করে ফেলছে, ধ্বংস করছে। আজকে বহু ফ্যামিলি এমন আছে জিনে আক্রান্ত, জিন শয়তান কর্তৃক আক্রান্ত হয়ে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আক্রান্ত হয়ে মানুষ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবারটুকু নিজেকেও যেরকম ধ্বংস করে ফেলে, একটা পরিবারকে বিভাজন করে ফেলে।
চতুর্দিকে শুধু ডিভোর্স আর ডিভোর্স, আর শুধুমাত্র আপনার অশান্তি আর অশান্তি। ছেলে মেয়ের খোঁজ নাই, ছেলে মেয়ের কারোর সাথে কোনো সম্পর্ক ভালো নেই। এটার কারণ হলো শয়তানের প্রভাবটুকু আপনার উপরে এত বেশি সোয়ার হয়েছে, আপনি আর এর উপরে জয় লাভ করতে পারেন না। তখন হুজুররা কোরআনের কিছু কি করে, কোরআন দিয়ে কিছু চিকিৎসা করে। কোরআনের কিছু পাওয়ারফুল যে আয়াতগুলি আছে, এই পাওয়ারফুল আয়াতগুলো যখন তেলাওয়াত করে, সাথে সাথে এই দুষ্ট জিন শয়তানগুলো অনেক দূরে সরে যায়। সুবহানাল্লাহ। যেমন এই যে আয়াতগুলো আমি বলবো, এই আয়াতগুলো শক্তিশালী আয়াত। শয়তানের কাজ হলো ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ পাক সরাসরি বললেন, শয়তান তোমাদের মাঝে আদাওয়াত, দুশ্মনী, শত্রুতা তোমাদের মাঝে সৃষ্টি করে দেয়, ওয়াল বাগদা, এবং ক্রোধ, রাগ তোমাদের মাঝে সওয়ার করে দেয়। আল্লাহ পাক বললেন, আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। আমি এই শয়তানের কাজ হলো, শয়তান বলে যে আমি কিয়ামত পর্যন্ত এদের শত্রুতাকে আমি স্থায়ী করে দেই। সে এত প্রভাব সৃষ্টি করে। আমাদের ওস্তাদ বলতেন, এই যে কাদিয়ানির গোলাম আহমদ কাদিয়ানি যে নবী দাবি করছে, তার বইও পড়া যাবে না, এবং তার কাছে কোনো শক্তিশালী কোনো আলেম গেলেও পরাজিত হয়ে আসতে হয়, ইমানকে বাঁচিয়ে আনতে পারে না। কারণ তার ভিতরে এমন জিনিস প্রভাব, সে এমন কিছু শক্তি অর্জন করেছে যার কারণে আপনাকে মুহূর্তের মধ্যেই বেঈমান করে ফেলে। আর এই শয়তানটা এত শক্তিশালী যে কিয়ামত পর্যন্ত আপনার শত্রুতা আপনার লেগেই থাকবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ তারা পৃথিবীর বুকে করে। শয়তানের এত শক্তি আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক বললেন, আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। আমি আল্লাহ যারা এই ষড়যন্ত্র করে পারিবারিক সমস্যার মধ্যে থাকে, যারা দুশ্মনী করে, আমি তাদেরকে কখনোই ভালোবাসি না। কারণ আমি তার এখানে গিয়ে আমি জয়লাভ করতে পারি না, কারণ তাদের উপরে শয়তানের ছোঁয়া অনেক বেশি। আমি এটা পছন্দ করি না। এই জন্য আল্লাহ পাক বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। এই দুশ্মনীটা এক সময় মানুষকে হত্যা করবার জন্য চেষ্টা করে, এমনকি হত্যাই করে ফেলে, করে না? বাইল আছে না, বাইল লইয়া লাগালাগি, এক বেল লইয়া মারামারি, 2 জন হত্যা, 2 জন শেষ, নিহত। কি লইয়া? বেল। আপনার ভাড়া হইলো 15 টাকা, দিছে 12 টাকা, 3 টাকার কারণে হেলফারে আর যাত্রী মারামারি করে একজন নিহত। কথা কি বুঝছেন? এগুলো বলার পিছনে কারণ কি জানেন? ইউসুফ আলাইহিস সালাম এই যে স্বপ্ন দেখেন, স্বপ্নের কথা বলে দিয়েছে শয়তানে কার কাছে? বাইদের কাছে দিছে, মিঠাই লাগায়া। এই লাগানোর কারণে তারা বৈশা পরামর্শ করলো, কি জানেন? উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। রে জীবনে আমরা পয়সা কোনো লাভ হইব না। আমার বাবার আদর পাইতে হলে, ভালোবাসা পাইতে হলে ইউসুফকে আগে হত্যা করো। কি করো? এরে মারো, আর ঘর থেকে বের করে দাও, নিরুদ্দেশ করে দাও।
তাইলে আমার বাবার ভালোবাসা আমরা পুরোটাই পাবো। আচ্ছা বলেন তো, তার বাবার ভালোবাসা পাইতে হইলে কি ঝগড়াঝাটি মারামারি করিয়া কি ভালোবাসা পাবে? পদ্ধতি ভিন্ন। আপনার কথা বলতে হয় আর কি। আল্লাহ পাক আদম আর হাওয়াকে বলছে যে এই গাছের কি খায়ও না, ফল খায়ও না, এই গাছের কাছেও যাও না। যদি খাও তাইলে এই আমরা যদি খাও এই কথা বলে না, বলছে লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাও না। শয়তান এসে কি করে জানেন? শয়তানে কয় কি জন্য মানা করছে তুমি জানো নি? তুমি যদি এই ফল খাও তাইলে চিরদিন তুমি জান্নাতে থাকবা, আর যদি না খাও একদিন তোমারে বাইর করিয়া দিবে। বুঝেন নাই? তখন মানুষে এই প্রলোভনের শিকার হয়ে যায়। বুঝলেন? মানুষ কিন্তু লোভী, বড় লোভী কিন্তু মানুষ। লোভের মধ্যে পড়ে গেলে আপনার থেকে হাজার হাজার টাকা বের করা যাবে, জানেন? আপনার ওই যে যারা এই যে সিঙ্গামিঙ্গা লাগায় না, এই যে সাপ টাপ খেলায়া, বানর খেলায়া, যার পকেটের থেকে একটা টাকা কেউ বাইর করতে পারে না, ওর পকেটের থেকে 1500 টাকা বাইর করে দিয়ে দিছে। কারণ বানরে এই কথা কইছে, মানে সামনে বিপদ মুসিবত, শেষ পর্যন্ত টাকা কিন্তু বাইর করে লেছে। শয়তান বড় প্রলোভন দেখাতে পারে মানুষকে, ভেলকিবাজি শয়তান। ভাইরা, শয়তান কেমন বুদ্ধি আর পরামর্শ দিল আপনি চিন্তার বিষয়টা। ইউসুফের ভাইয়েরা তার ছোট্ট ভাইকে জবাই করার জন্য, মারার জন্য তারা উদ্যত হয়ে গেল। এটা ভাববার বিষয়। কিন্তু কেন ঝগড়া বাসাদ হচ্ছে, কেন সংসারের মধ্যে এই জ্বালাতন শুরু হয়ে গেল? কারণ শয়তানের প্রভাব। আসর আমার ঘরের মধ্যে এত বেশি প্রভাব ফেলেছে, ঘরের মধ্যে গেলে আর আমার কাছে ভাল লাগে না। এরকম লাগে কি না? এতদিন তাকে স্ত্রীকে দেখতে ভাল লাগতো, এখন আর ভাল লাগে না। বাচ্চা কাচ্চা দেখলে ভাল লাগতো, এখন আর ভাল লাগে না। দেখলেই মন মেজাজ গরম হয়ে যায়। পদ্ধতি কি জানেন? পদ্ধতি হচ্ছে সূরাতুল বাকারা ঘরের মধ্যে তেলাওয়াত করতে থাকো। সূরাতুল বাকারা এত শক্তিশালী এক সূরা, এই সূরার কারণে শয়তান দুর্বৃত্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই নবীর ঘরে গ্যাঞ্জাম লাগাইয়া দিল শয়তান। কঠিন কথা। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। তাদেরকে বলা হলো তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, তোমরা ষড়যন্ত্র করিও না। তারা কই ষড়যন্ত্র করি? আমরা তো ভালো কিছুই করি, আমরা তো ভালোর জন্যই করি। আমরা আমার বাবার কি পাইতে চাই? ভালোবাসা পাইতে চাই, এটা তো ভালো। আল্লাহ পাক বললেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। না রে, এরা কিন্তু আসলে ভালো নাই, এরা কিন্তু বুঝে না। এরা যে আসলে খারাপ কাজ করতেছে, খারাপ কিছু করবে, খারাপ কিছু হয়ে যাবে, এরা কিন্তু টের পায় না। মানুষ এটা বুঝে না। যখন বিপদে পড়ে, বিপদের কাজ করে বিপদে পড়ে। কি বলেন আপনারা? আমরা বিপদে পড়ি কখন? বিপদের কাজ করিয়া। বিপদের কাজ করি বিধায় আল্লাহ পাক আমাদেরকে কোথায় পালায়? বিপদ পালায়। ইউসুফের ভাইয়েরা বিপদ আছে সামনে, এই জন্য বিপদের কাম শুরু করে দিছে আর কি। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا। তারা সবাই বলল যে ইউসুফ আর তার ভাই বেনিয়ামিন
এই দুইজনে আমার পিতার কাছে, আমাদের পিতার কাছে, আমাদের বাবার কাছে সবচাইতে প্রিয়। ওয়া নাহনু উসবাতুন, আমরা তো বিরাট একটা দল। আমার বাবাই যদি বলে কোনো কাজ করার জন্য, এই 10 জন 11 জন মিলিয়ে যে কোনো কাজ মুহূর্তেই করে দিতে পারবো। সংসারে টানাপন, সংসারে টানা টাকা পয়সা নাই, অভাব, আমাদেরকে কাজে লাগাইলে ইনকাম বেশি হবে, ইনকাম পাওয়া যাবে। আর আমার বাবা করে এটা কি? ইন্না আবানা লাফি দালালিম মুবিন, শয়তানের লোভে পড়িয়া এই ভাইরা বলে যে আমার বাবাই তো পথভ্রষ্টের মধ্যে আছে, বাবা এখনো কিছু বুঝে না। বাবা কি বুঝে না, অথচ এর পেটের থেকে হয়েছে এর সন্তানরা কয় যে বাবা বুঝে টুঝে না, এই পথভ্রষ্টের মধ্যে আছে। কি লইয়া আছে সংসারের মধ্যে? সকালবেলা ভাত আনলে বিকালবেলা, রাত হইলে খাইতে পারি না, রাইতে খাইলে সকালবেলা থাকে না। আর আমরাই তো সব সংসারে সব অভাব পূরণ করতে পারবো, শুধু ইউসুফ ইউসুফ করিয়া মরতে আছে। উকতুলু ইউসুফা, ভাইরা তোমরা সবাই মিললে ইউসুফকে আমরা মাইরা ফেলি আসো। আবিতরাহু আরদান, অথবা তারে এই দেশ থেকে ত্যাগ করিয়া দেই। সলা পরামর্শ আর কি, একসাথে বইয়া কি করে পরামর্শ করে। আসলে কি ভালো পরামর্শ নাকি? বিপদে পড়েন না পরামর্শ কয়। একজনে কয় যে আমরা সবাই বলে যে মাইরা ফেলি, আবার কেউ কি মারিস না, মারণ তৈল কি খারাপ, এটা আল্লাহর গুনাহ, মারা যাইব না। এরা যদি কোন দূরে একজন পালিয়ে দিয়ে আসি, মরলে মরুক, বাঁচলে বাঁচুক, এটা তার ব্যাপার। এরপরে আমরা আল্লাহর কাছে ক্ষমা টমা চাইয়া নেব, আল্লাহ ঘুরে মাফ করে দেব। এই হলো তাদের কথা। وَتَكُونُوا مِنْ بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ, যদি আমরা এই কাজটা করতে পারি তাইলে আমরা ভালো হয়ে যাব, ভালো লোক হয়ে যাব, আমরা আর কোনো অন্যায় কাজ করব না। প্রিয় ভাইরা আমার, 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, তাদের বড় ভাই একজন ছিল। এখানে 3টা নাম আসছে। কেউ কেউ বলে তার নাম ছিল রাউভিল, কেউ কেউ বলে তার নাম ছিল ইয়াহুদা, কেউ কেউ তার নাম বলে শামউন সাফা। এই পরামর্শ দিল যে ভাইরা, তোমরা শুধু শুধু এই ইউসুফকে মারবা, মারার দরকার নাই, মাইরো না, কারণ মারাটা এটা কিন্তু বড় অপরাধ। কি বড় অপরাধ, এটা আল্লাহ পাক পছন্দ করবেন না। আমরা এক কাজ করি, কোনো একটা কূপের মধ্যে ফালিয়ে দিয়ে রাখলে আমরা ওই গুনাহ থেকে বেঁচে থাকি। হাদিস শরীফে এসেছে, এরা যে ষড়যন্ত্র করছে, এদের চিন্তা হলো যে একটা অপরাধ তারা করবে। কয়টা? একটা অপরাধ করবে, যে হয়তো তাকে দূর দেশে পালাইয়া দেবে, এরপরে এক অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক কি করবে? ক্ষমা করবে। এটা কয় তারা। হাদিস শরীফে বলে 16টা অপরাধ তারা করবে এক কাজ করার মাধ্যমে। কয়টা অপরাধ দেখেন আপনি, আমি অবাক হয়ে গেলাম। 17টা কি 16টা কি? অনেক বড় বড় অপরাধ। 17টা যে অপরাধ, 16টা অপরাধ যে বড় বড় অপরাধ। 1 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যদি এই ইউসুফকে কোথাও
কূপের মধ্যে ফালাইও দেয়। এক নম্বর বড় অপরাধ হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, আত্মীয়তার ছিন্নকারী জান্নাতে যাবে এক নম্বর। দুই নম্বর অপরাধ হলো বাবার সাথে অবাধ্য আচরণ করা। এটাও কি বড় গুনাহ, কবিরা গুনাহ। তিন নাম্বার হচ্ছে ছোট ভাইয়ের প্রতি অত্যাচার করা। কার প্রতি? ছোট ভাইকে অত্যাচার করে, এরকম বহু মানুষ আছে। তো এটার মধ্যে বড় অপরাধ। চার নাম্বার বড় গুনাহ হলো নিরপরাধ নিষ্পাপ বালকের ক্ষতি করা। ইউসুফ আলাইহিস সালামকে অপরাধী এবং কি নিষ্পাপ। আরেকটা বড় গুনাহ হলো অচল বৃদ্ধ মানুষকে কষ্ট দেওয়া। তার বাবা কি ছিলেন? অচল এবং বৃদ্ধ, তাকে বড় কষ্ট দেওয়া। হকদারের হক নষ্ট করা। ভাই তার ভাইয়ের জমি খায়া তার ভাইয়ের হক নষ্ট করে, আমাদের সমাজে এগুলো দেখা যায়। এও বড় হক নষ্ট করলো ভাইয়ের। হুরমত ও ফজিলতের বিপরীত করা, মর্যাদাবানের মর্যাদা হানি করা, বাবাকে দুঃখ দেওয়া, বাবার নিকট থেকে তার কলিজার টুকরা চোখের মনিকে চিরতরে সরিয়ে দেওয়া, এটাও কিন্তু বড় অপরাধ। বৃদ্ধ পিতা ও আল্লাহ তাআলার প্রিয় নবীকে বৃদ্ধ বয়সে অসহনীয় বিপদে পৌঁছানো, অবুঝ ছেলেটাকে দয়ালু পিতার স্নেহপূর্ণ দৃষ্টির অন্তরালে নিয়ে যাওয়া, আল্লাহর দুজন নবীকে দুঃখ দেওয়া। দুইজনে দুঃখ পায়, ইউসুফও পায়, বাবাও পায়। প্রেমিক ও প্রেমাস্পদকে বিচ্ছিন্ন করে দেওয়া। দুজনকে এত ভালোবাসতেন, আর এদের মাঝে কি করলো? আড়াল সৃষ্টি করে দিল। সুখময় জীবনকে দুঃখ ভারাক্রান্ত করে তোলা। ফুলের চেয়েও নরম অবলা শিশুকে মমতাময় বৃদ্ধ পিতার নরম ও গরম কোল হতে চিরতরে পৃথক করে দেওয়া। এই মোট 16টা অপরাধ। একটা অপরাধের কারণে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন, নাউজুবিল্লাহ। কিন্তু তারা আসলে চক্রান্ত পড়েছে কার? শয়তানের চক্রান্তে পড়ে তারা এই কাজগুলি করছে। বড় বুদ্ধিমান লোক তো হলো সেই আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। শয়তানের ধোঁকায় পড়ার পরে যদি সে বুঝতে পারে আমি শয়তানের ধোঁকায় পড়ে গেছি, তাইলে এই বুঝটুকুন যদি আসে, আল্লাহর হাবিব বললেন তার সেই সবচাইতে বড় বুদ্ধিমান। তাহলে তারা এখনো বুঝে নাই। তারা শলা পরামর্শের মধ্যে বসে একজন যাদের বড় ব্যক্তি, বড় ভাই বলল, তোমরা ইউসুফকে হত্যা করিও না। وَأَلْقُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ, তোমরা তাকে অপরিচিত একটা কূপের মধ্যে ফালায়া দাও। ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি, কোনো কাফেলা এসে যদি তাকে পেয়ে যায়, ইন কুনতুম ফাইলিন, তাহলে তারে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, জীবিত রাখবে। এই হলো তাদের পরামর্শ। এখন তাকে তো বের করে আনতে হবে। ইউসুফ আলাইহিস সালাম
তার বাবার কাছ থেকে তো আনতে হবে, কিন্তু বাবা এক মুহূর্তের জন্য ইউসুফ ছাড়া চোখের আড়াল করতে পারে না। এখন তারা তাদের বাবার কাছে কি পরামর্শ করতে লাগলো, বলতে লাগলো, ফুসলাইতে লাগলো যে বাবা আমাদের ভাইকে দেন, আমরা তো বড় হয়েছি, আমরা মাঠে ঘাটে যাই, খেলাধুলা করি, বকরি আমরা চড়াই, বকরির দুধ পান করি, আমাদের ছোট্ট ভাইটা আমাদের সাথে কখনো যায় না, আমাদের সাথে একটু দেন। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লাম বলতেন, না, আমি ইউসুফকে এক মুহূর্তের জন্য আমার সামনে থেকে আমি সরাইতে পারি না, তাকে তোমরা নিও না। একদিন, দুদিন, 3 দিন দেখে কোনো কাজ হয় না। ইউসুফকে বলল, তারা মিল্লা বলল যে ইউসুফের মাধ্যমে কাজটা করাইতে হবে। ইউসুফকে বলল, ইউসুফকে একদিন তারা গিয়ে এভাবে চুল আশ্রয়া দিল, আপনার গায়ে জামা পরাইয়া দিল, খুব আদর করলো, ভালোবাসা দেখাইলো, স্নেহ করলো। ইউসুফকে বলল, ইউসুফ, এই যে দেখো না আমরা তোমাকে কি আদর যত্ন করি, তুমি তো কোনোদিন আমাদের সাথে খেলার মাঠে যাও নাই, চলো আজকে আমরা খেলার মাঠে যাব, খেলাধুলা করবা। যদি তুমি খেলাধুলা না করো তাহলে তুমি বসে থাকবা, আমাদের সাথে আনন্দ উল্লাস করবা, বকরির দুধ খাইবা। হ্যাঁ, তখন সেই ইউসুফ আলাইহিসসালাম বললেন, এই কথায় রাজি হয়ে গেলেন। কয় যে আমি যে যাব, আমার বাবা তো আমাকে কথা কেন, আমার বাবা তো আমাকে যাইতে দেবে না। বললো যে তুমি বললে হয়তো তোমাকে অনুমতি দিতে পারে, তুমি কইলে দিয়ে দেবে। তখন ইউসুফ আলাইহিসসালাম বাবার কাছে গিয়ে বললেন, বাবা আমি ভাইদের সাথে মাঠে যেতে চাই। তখন ইয়াকুব আলাইহিসসালাম হ্যাঁ বলে ফেললেন। কি বললেন? না বলতে পারেন। আড়াল থেকে তার ভাইরা সব শুনতে পাইল, কারণ তাদের কাজ হলো যে কি করে দেখি চাই, উদ্দেশ্য সফল হইতে হবে। তারা তো বলে যে হ্যাঁ, উদ্দেশ্যমুখী সফল, আমাদের বাবা হ্যাঁ বলে ফেলছে। ভাইদের মধ্য থেকে সেই রাউবিল বা ইয়াহুদা বা শামউন সাফা বড় ভাই সহ সব ভাই মিলে বাবার কাছে এসে বলল, বাবা আমরা মাঠে যেতে চাই, ছোট ভাইকে সহ আপনি অনুমতি দেন। যেহেতু ভাইয়ের সাথে ইউসুফের সাথে বাবা ইয়াকুব হ্যাঁ বলে ফেলেছে, এখন আর সে হ্যাঁ কে আর না করতে পারে না। আল্লাহ পাক বললেন, এই ভাইয়েরা গিয়া তার বাবার কাছে কি বলেছে, কলু ইয়া আবানা মা লাকা লা তামান্না আলা ইউসুফ, বাবা আপনি আমাদেরকে মনে বিশ্বাস কম করেন, আমরা কিন্তু ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা কিন্তু হিতাকাঙ্ক্ষী। আমাদের এই ভাই, এর তো আমাদের এই ভাই এক বাপের ঘরের ভাই, মা ভিন্ন। মা কি? বাবা তো আপনি, ইউসুফ তো আমাদের আদরের স্নেহের ভাই, আপনাদের সাথে আপনি তাকে দেন, অসুবিধাটা কি? আরসিলহু মা'না গাদান ইয়ারতাউ ওয়া ইয়ালআবু ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আপনি আমাদের সাথে ইউসুফকে দেন, আগামীকাল মাঠে যাব, সেখানে গিয়ে ফলমূল যেগুলি আছে এগুলি খাবো আর খেলাধুলা করব। আর ইউসুফের ব্যাপারে আপনি কোনো টেনশন করেন না, আমরা 11 ভাই মিলে
যদি কোনো বাঘে আক্রমণ করে, পশুয়ে আক্রমণ করে, কোনো সমস্যার মধ্যে যদি ইউসুফ পড়ে যায়, আমরা 11 ভাই আছি, 11 ভাই মিলিয়া ইউসুফকে আমরা হেফাজত করব। এই কথাগুলি কার কাছে বললেন? বাবার কাছে বললেন। যখন এগুলি কয়, বাবার মনের মধ্যে কিন্তু এইভাবে ভয় ভয় লাগবে, কিন্তু হ্যাঁ তো বলে ফেলছে। নবীরা হ্যাঁ বললে সেটা আর কি হয় না, না হয় না। বিপদ হইলে বিপদ, তারপরও না হবে না। প্রিয় ভাইরা আমার, বাবা বললেন ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। আপনার শত্রু যারা, শত্রুরা আপনার পিছনে পিছনে লাগবে। আপনি কি বলেন, কোন দিকে যান, সেটার দিকে একেবারে আপনার তীক্ষ্ণ খেয়াল রাখে। ধরেন আপনি আমার শত্রু, আপনার সামনে আমার সংসারের কথাবার্তা সব হয়ে দিছি, আপনিও খুব মনোযোগ দিয়ে শুনলেন, পরামর্শ দিলেন যে এই সমস্যা, এগুলি তো ভালো না, এগুলি ভালো। বলেন তো, এই শত্রু আমার কথা নিয়ে, শুধু কথাটা নিয়ে আমার কি করব? আমারে বিপদে পারে। শত্রুদের কাজ হলো এগুলি। শত্রুরা আপনার পিছনে সিআইডি লাগাইয়া দিবে, আর সেগুলো নিয়ে আপনার কি করবে? কথা বলে ক্ষতি করবে। ক্ষতি করার সিস্টেম আর কি, এই কথাগুলো এখানে লেখা আছে। আপনার কথার মাধ্যমেই সে কথাগুলো নিয়ে আপনাকে ধ্বংস করে মাথায় বাড়ি দিব আপনার। এই জন্য ভাইরা, চলতে ফিরতে খুবই সাবধান, কথা বলতেও সাবধান। এখানে যে আমার সবাই বন্ধু এমনও তো না, আমার শত্রুও তো থাকতে পারে। এজন্য কথাগুলি, নিজের দুর্বল পয়েন্টগুলো কারোর কাছে কইেন না, জীবন শেষ। এক জায়গায় বৈশা আল্লাহর হাবিবও নিষেধ আছে যে স্বামী স্ত্রীর কথা আরেকজনকে বইল না, ঘরের গোপনীয় কথাগুলি কারোর কাছে বলো না। এগুলি বললে তোমার ক্ষতি হবার সম্ভাবনা থাকে। এই ভাইগুলি দেখলো যে আমাদের কথার জবাবে আমাদের বাবা কি দেয়, সেখান থেকেই কথাগুলো আমরা বাছাই করে নিব। ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি। বাবা বললেন, আমার খুব টেনশন মনে হচ্ছে, খুব চিন্তিত মনে হচ্ছে, কারণ ইউসুফ তোমাদের সাথে চলে যাবে, আর কি কখনো ফিরে আসে কিনা আমার তো ভয় হচ্ছে। আমার কি দিল ঠার হয়ে যায়, হ্যাঁ, দিল খবর হয় না। আপনি কি সমস্যায় পড়বেন, আগেই উদ্রেক হয়ে যায়। এই যে উদ্রেক হওয়া, দিলে ঠার হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। উনি আল্লাহর পয়গম্বর, তাহলে উনি বলছেন যে আর কি ফিরে আসবে কিনা, আমার কাছে কেমন কেমন জানি টেনশন লাগে। তাহলে এই কথার লগে ওই কথা, হ্যাঁ কথার লগে কি, হ্যাঁ মিলা যায়, শত্রুর লোকে মিলা যায়। এরপর সামনেরটা কি, এই সামনের কথাই তারা নিবে। وَأَخَافُ أَن يَأْكُلَهُ الذِّئْبُ وَأَنْتُمْ عَنْهُ غَافِلُونَ। আমার ভয় হচ্ছে এই মাঠে আর জঙ্গলে গেলে জঙ্গলের বাঘ এসে আমার ছেলেকে খেয়ে ফেলবে। এই যে বাঘের কথা, এই 11 জন ভাই কারোর মনে কখনো আসে, এই যে পরামর্শ বইছে,
এ কয়েক ধাপে যে পরামর্শ বসছে, বাঘের কথা একদিনও আসে না। একজন কইছে হয় মারি এলাও, আর না কূপের মধ্যে ফালাইয়া দাও, কেউ আইলে লয়ে যাব। আর এখন বাবার থেকে কথা শুনে এখান থেকেই তারা পরামর্শ চূড়ান্ত করে নিল যে আব্বাই কইছে বাঘে খায়ালে, হ্যাঁ এটাই তো ভালো বুদ্ধি পেয়ে গেছে। আহারে আল্লাহ রে, ওয়া আনতুম আনহু গাফিলুন। বাবায় বলেছে, এরে আমার সন্তানেরা, যখন আমার ইউসুফকে খেয়ে ফেলবে তোমরা তো অমনোযোগী গাফেল থাকবা, তোমরা থাকবা কাজে কর্মে খেলাধুলায়, আর আমার ইউসুফ এক জায়গায় বসে থাকবে, তোমাদের অজান্তে আমার ছেলেটাকে বাঘে খেয়ে ফেলবে। কি সুন্দর লাইন মিলে গেছে। তারা বলে, শয়তান তো, দেখেন কি কয়, কলু, ওই শত্রুরা বলে, শয়তানগুলি বলে, লাইন আকালাহু যিবু, যদি বাঘে খায়, ওয়া নাহনু উসবাতুন, আমরা তো মোট 11 জন। কয়জন? 11 জনের সামনে থেকে একটা বাঘে আমার ভাইকে ছিনে আনিবে, আমরা হতে দেব ইদাল্লা খাসিরুন, আমার ভাইয়ের ক্ষতি হবে, আমরা কখনো এটা সহ্য করব না। আপনি নিশ্চিন্তে আমাদের সাথে এই কি করেন, দিয়া দেন। কিন্তু নবীর কথাটা কোরআনের মধ্যে একবার লাইন বাই লাইন নিয়ে আসলো এবং মিলেও গেল। কিন্তু আসলে এরা বলে যে আমরা ভালো কাজ করবো, আসলে তারা কিন্তু ভালো কাজ করবে না। এজন্য আল্লাহ পাক বললেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলছে যে তোমরা ষড়যন্ত্র করিও না, ফাসাদ সৃষ্টি করিও না। তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ কই, আমরা তো ফাসাদ কিছু করি না, আমরা তো ভালো কিছু করি। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলেন যে আসলে এরাই সবচাইতে খারাপ কাজ করে, কিন্তু তারা দিল নষ্ট হয়ে গেছে বিধায় তারা কিছুই বুঝে। মনে আসেনি? বলেন তো, তারা এই কাজটা করে কোন উদ্দেশ্যে? উদ্দেশ্যটা ছিল তার বাবার ভালোবাসা নিবে। কার ভালোবাসা? বাবার ভালোবাসা পাওয়ার জন্য সন্তানরা এই পদ্ধতি তারা অবলম্বন করল। আসলে কি এই পদ্ধতিতে তার বাবার ভালোবাসা পাওয়া যাবে? এটা হলো শয়তানের পদ্ধতি। আর আল্লাহর পক্ষ থেকে পদ্ধতি হচ্ছে তোমরা ভালো কাজ করো, ভালো কথা বলো, স্বভাব চরিত্র ভালো করো, তাহলে বাবার ভালোবাসা অটোমেটিক তোমাদেরকে অবশ্যই চলে আসবে। কন্যা সুবহানাল্লাহ। এখন তো কাজ কি? কাজ সব সাকসেস। এখন বিদায়ের পালা। রাতে ঘুমায় গেল, সকাল বেলায় তারা চলে যাবে। কিন্তু এই দেখাটুকুন, ইউসুফ নবীর সাথে বাবার দেখাটুকুন তার জীবনের একটা পার্টের শেষ দেখা। বাবা ওই রাতে ঘুমও হয় না যে আমার ইউসুফকে আমি আমার কাছ থেকে আড়াল করব, আমার খুব টেনশন হচ্ছে। সকালবেলা সেজে গুজে মাথায় তেল দিয়ে বাবা আদর করে দিলেন, বুকের মধ্যে জড়ায়া রইলেন, জড়ায়া নিলেন, কোলাকুলি করলেন, চুমু খাইলেন। ইউসুফ, তুমি তো তোমার ভাইদের সাথে যাইবা, সাবধানে থাইকো, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। খবরদার ইউসুফ, তুমি খুব সতর্কে থাকবা। এই কথাগুলি বলে আদর যত্ন করে ভাইদের হাতে তুলে দিলেন আর বললেন যে তোমরা দেখা রাখবা। খুব কান্নাকাটিও করলেন।
কোথাও কোথাও লেখে ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটিও করছেন। তার কিন্তু মনে এসে গেছে যে ইউসুফকে আর পাবো না। খুব ভয়ঙ্কর, খুব কঠিন একটা কাজ। আপনার সামনে থেকে কিছু জিনিস হারিয়ে যাচ্ছে। ভাইরা আমার, এই দুষ্টরা, দুষ্ট ভাইরা ছোট্ট ভাইটাকে নিয়ে গেলেন সেই মাঠে। শুরু হয়ে গেল অত্যাচার। এক ভাই গালি দেয়, আরেক ভাই থাপ্পড় মারে, আরেক ভাই ঘুষি মারে, আরেক ভাই লাঠি দিয়ে মারতে শুরু করলো। ইউসুফ বলল, ভাইরা আমার কি অপরাধ, আর কি অপরাধ আমি করেছি? আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমার মাথায় বাড়ি মারো কেন? বলে, আমাদের চাইতে তোমাকে আমার বাবা সব চাইতে বেশি ভালোবাসে কেন? ইউসুফ বললেন, ভালোবাসাটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাইলে মারতে থাকো, আর আমাকে মেরে ফেলো। আর কিতাবের মধ্যে লেখে যে 11 জনের মনটা ঠিক এক রকমই ছিল, একজনের মনটাও নরম হয় নাই। একটা কথা, এখানে 10 জন মানুষের মধ্যে একজন মানুষের মনটাও কি হয়, অনেক সময় গলে যায়, নরম হয়। কিতাবে লেখে 11 জন, একজনেরও মনের মধ্যে কোনো মন নরম হয় নাই, গলে যায় নাই। মারতে থাকলো। একজনে বলে তারে হত্যা করো, আরেকজন বলল তারে পাথর নিক্ষেপ করো। জঙ্গলের মধ্যে কোনো মানুষ আসেনি, এরকম বিপদে পড়ছেনি কেউ? সন্ত্রাসের কবলে পড়েন না? পড়ছেন? আমি একবার পড়ছিলাম আমার জীবনে, আমি জীবনটা নিয়ে আইছি আর কি। যে মানে আল্লাহ আমার বাঁচি আছে, আর না কিন্তু আমি ওই দিন শেষ ছিলাম সেই লালমাই পাহাড়ের ওখানে। আপনার গেলাম 2 পাহাড়, 2টা পাহাড় নাই যে এরকম টিলার পরে আবার গ্যাপ থাকে, এই গ্যাপের মধ্যে পাইলো আমরা 2 জন ছিলাম। এরা এসে বললো 5 থেকে 6 জন এসে, এত বিরাট বিরাট এক এক অস্ত্র, এগুলো দেখলে তো এমনি অবস্থা খারাপ, এবং মেরে ফেলবো। তখন আপনাদের হাতে যাটা আছে সব নিয়ে গেছে। তখন ওই দিন ভাবলাম যে মনে হয় যেন আর পৃথিবীতে ফিরিয়ে আর আসবো না, শেষ। ভয়ঙ্কর অবস্থা তখন। একজন বলে তারে মেরে ফেলো, আরেকজন বলল তাকে পাথর নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করে ফেলো। তখন ইউসুফের আল্লাহ ছাড়া আর কেহই তার নাই, আল্লাহর উপর ভরসা করলেন। রশি দিয়ে তাকে বাঁধলেন। আহারে, 11 জন মানুষ রশি দিয়ে বাঁধলেন, পা বাঁধলেন, হাত বাঁধলেন, চোখ বাঁধলেন। একটু দয়া হলো না? সেই বিরাট এক কূফের কিনারা নিয়ে যখন ছাড়লো, ইউসুফ আলাইহিস সালাম কিতাবে লেখে যে তিনি তার হাত দিয়ে এভাবে কিনারাটা এভাবে ধরলেন। নিষ্ঠুর এক ভাই পাথর একটি এনে ইউসুফের সেই আঙ্গুলের উপরে এমন জোরে আঘাত করলেন, আর এই হাতকে এভাবে পাড়ের মধ্যে আর ধরতে পারলেন না, এক হাত দিয়ে ধরে রইলেন। আবার আরেকটি পাথর দিয়ে আর একটা আঘাত করে ফেললেন। ইউসুফ আলাইহিস সালাম আর ধরতে পারলেন না, আল্লাহর উপরে ভরসা করে দিলেন। এরপরে বিশাল কূপ ছিল, এই কূপের অর্ধেক যাওয়ার পরে তারা রশিটা ছেড়ে দিল, আর বলে যে কেটে দিল। কেটে দেওয়ার পরে তারা
আনন্দ উল্লাস করলো, বলল যে এই শেষ, জীবনে আর কোনো দিন ফিরে আসবে না, আমরা আল্লাহর আমাদের বাবার ভালোবাসা পেয়ে যাব। ইউসুফ চিৎকার দিয়ে বলল, ও আমার কলেজার ভাইরা, আমি কি অপরাধ করেছি? তোমাদেরকে কি আমি কোনো দিন কোনো কষ্ট দিয়েছি নাকি? কিন্তু কে কার কথা শুনে? কিন্তু ওই সময়ও এক আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাদের খোঁজ খবর রাখে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার স্বপ্ন দেখাটা কি আমার জন্য অপরাধ নাকি? আজ এই স্বপ্নের কারণে আমার ভাইদের থেকে আমি আলাদা হয়ে গেলাম, আমার বাবার আদর থেকে ভালোবাসা থেকে আমি দূরে সরে গেলাম, এমনকি আজকে আমার কুফের মধ্যে আমার মরণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ জোশ মেরে উঠল, জিব্রাইলকে বলল, জিব্রাইল যাও, আমার এই শিশু নবী ইউসুফের আমি ছাড়া কেউ নাই, যাও তুমি যাও, সাহায্য করো। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন একটি বিশাল একটা পাথর কূপের মধ্যে, সেই পাথরের উপরে তার দুই পা দিয়ে সুন্দরভাবে সহজভাবে দাঁড়ায়া রইলে। নারায়ে তাকবীর। সেই 11 ভাই কিছুক্ষণ সেই পাড়ের মধ্যে ছিলেন, দেখলেন এই কূপের যে গভীরতা, এখন আর ইউসুফকে দেখা যায় না, অন্ধকার দেখা যায়, এখন আর কোনো চিৎকারও শোনা যায় না। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ডাকছে, ভাই ভাই বলে ডাকছে, এমনকি বাবার কাছে তার খবরটা বলার জন্য আবদার করেছে। কিছুক্ষণ পরে দেখলো যে ইউসুফ ভাইয়ের কোনো শব্দ শোনা যায় না, তার মানে হলো ইউসুফ এই কূপের মধ্যে পড়ে মারা গেছে, আর কোনো দিন ফিরে আসবে না। আপনারা বলুন তো, ইউসুফ আলাইহিস সালামের যে আল্লাহ, ওই আল্লাহ ইউসুফকে সেখানে নিরাপদে রেখেছে। তারা বুঝতে পারে না। এই ব্যাখ্যার এখানে সর্বশেষ ঘটনাটা যুক্ত করেছেন, যেটা বলবো সর্বশেষ। ইউসুফ আলাইহিস সালাম যেদিন বাদশাহ হয়ে সেই সিংহাসনে বসা থাকবেন, ওই সময় তার ভাইরা আসবে সাহায্যের জন্য। তখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে দেখে চিনে ফেলবেন, কিন্তু তার ভাইরা ইউসুফকে কখনো চিনতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম তখন একটা কাঁচের গ্লাস নিবেন, কাঁচের একটা পাত্র নিবেন, আর তখন সেই ইউসুফ আলাইহিস সালাম তার আঙ্গুল দিয়ে এভাবে যেই টিনের যেই পিতলের যেই গ্লাসটা, গ্লাসের মধ্যে এভাবে আঘাত করবেন, ঠন ঠন আওয়াজ হবে। কি হবে? আওয়াজ হলে কি বল, আওয়াজ হইলে বলবো যে এই ভাইরা, আপনারা যে 11 জন ভাই, এই আওয়াজ থেকে কিছু বুঝছেননি আপনারা? কথা বুঝেন নাই? আপনারা কি এই ঠন ঠন আওয়াজ থেকে কিছু বুঝছেন? গ্লাসে কি কয়? ওই 11 ভাই কয় না, আমরা তো বুঝি না কি কয়। কয় সেদিন ইউসুফ নবী কয়, আমি বুঝছি কি কয়। কয় তোমরা, তোমাদের যে এক ভাইয়ের নাম আসলে ইউসুফ, কয় এই গ্লাসের ঠন ঠন আওয়াজ থেকে এটা কয় যে তোমাদের এক ভাই আছিল ইউসুফ। তো আবার আঙ্গুল দিয়ে আরেকটা এভাবে আঘাত করবো, তখন আরেকটা ঠন ঠন আওয়াজ আসবে। কয় এবার বুঝছো না কি কয়? কয় না। কয় এবার কইতাছে যে তোমরা 11 জনে মিল্লা তোমার বাইরে তোমার বাবার কাছ থেকে নিয়ে একটা কূপের মধ্যে পালাইছো। ও কত মানে কলজার লগে না, কি কয় গ্লাসে সব কয়া, দেখো ঘটনা কি।
আসলে কি এই গ্লাসিনি কয়, ওরা বুঝে না দেখা না কয়। এরপরে আবার গ্লাসের মধ্যে আবার আঘাত করে কইতাছে যে তোমরা তোমার বাবার কাছে গিয়ে না কইছো যে এই যে একটা জামা দিছো বাঘের রক্ত দিয়া, আপনার এই বাঘের রক্ত মিশাইয়া কাপড়টা না দিছিলা, তোমার বাবার কাছে গিয়ে কইছো যে আমগো ইউসুফের কে খায়ালাইছে, বাঘে খায়ালাইছে, কথা কইছো না? যে বাচ্চা এগুলো তো আমরা করছি। আপনি মানে কেমনে কি জানেন? গ্লাসে সব কারিশমা, গ্লাস সব হয়ে যায়। কথা কি বুঝছেন? আজ আমার বিপদ, কিন্তু সব সময় মাঘ মাস কি থাকে? প্রত্যেক বছরে কি আসে? মাঘ মাস আসে না? আসে, ফাল্গুন আসে। হাতের মধ্যে হুজুরে কয় চাক্কা কিন্তু ঘুরে। চাক্কা কি থাইমা থাকে? চাক্কা ঘুরে ঘুরে। ইউসুফ আলাইহিস সালামের বিপদ আজকে থাকবো না, আবার বিপদে পড়বে। এই বিপদে তোমরা পড়বা, লজ্জিত হইবা। প্রিয় ভাইয়েরা আমার, সময় আমাদের প্রায় শেষ হয়ে গেছে। এরা খেলার মাঠ থেকে আসছে, আইসা আমাদের সেই ইয়াকুব নবীকে কি বলেছে আপনাদেরকে সেটা বলবো। সে কথাগুলি 15 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। এসব চল চাতুরি, কারোর সাথে ক্ষতি করা, কারোর ষড়যন্ত্র করা, কারোর সাথে ঝগড়াঝাটি করা, কারোর ক্ষতি করা, কারোর অপকার করা, এগুলি মুমিন মুসলমানের জন্য কি না জায়েজ নাই, ঠিক না, জায়েজই নেই। আপনার কয়দিনের জিন্দেগি, সর্বশেষ আপনি ইচ্ছা করে যদি কারোর ক্ষতি করেন, নিশ্চিত আপনাকে আল্লাহ তাআলা আরো বড় ধরনের ক্ষতির মধ্যে পালাবেন, আরো বড় ক্ষতিতে আপনি পড়বেন। খবরদার কারোর সাথে হিংসা করেন না, কারোর সাথে শত্রুতামি করেন না, কারোর সাথে দুশ্মনী করেন না, কারোর ক্ষতি করেন না। আপনার উপকার না করতে পারলে আপনি কিছু অপকার করেন না, আপনি চুপ থাকেন। সব সময় আল্লাহমুখী হন, আল্লাহর দিকে রুজু হন। অবশ্যই আল্লাহর সাহায্য আমার উপরে আপনার উপরে অবশ্যই অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আজকে এতটুকু থাকবো। কূপের মধ্যে ফালাইলেন, এরপরে বাবার কাছে এসে তারা কি বলল সে কথা থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ আগামীকাল। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা কথা